লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনার তীর রক্ষায় নির্মিত বাঁধে দেখা দিয়েছে ধস। অস্বাভাবিক জোয়ারের চাপে বাঁধের বেশ কিছু অংশ দেবে গেছে। ব্লক সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। ঝুঁকির মুখে পড়েছে হাজারো মানুষ। মোহাম্মদ সোহেল রানা রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। নদীর তীর রক্ষা করতে নির্মিত হয়েছিল এই বাঁধ। অন্তত 15 থেকে 20টি স্থানে ব্লকের নিচ থেকে মাটি সরে গিয়ে দেবে গেছে বাঁধটি। অস্বাভাবিক জোয়ারের চাপে দেবে গেছে বাঁধের একাধিক অংশ। সরে গেছে ব্লক, তৈরি হয়েছে বড় বড় গর্ত। তীব্র ঝুঁকিতে এখন নদী পাড়ের হাজারো মানুষ। কমলনগরের মাতব্বরহাট ও লুধুয়াতেও দেখা গেছে ভয়াবহ ভাঙন। 4-5 কান্দি ভাঙি গেছে। আমরা নদীতে 4 ভাঙা দিছি। অনকা আমরা যখন জায়গা বাসাও নাই যে আমরা কোনো মানুষ এখন থাকবো আমরা আতঙ্কিত হয়ে গেছি। ঘনবসতি যে এলাকা আমরা সবাই আতঙ্কিত আছি। যে কোনো মুহূর্তে যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে আমরা রামগতিবাসী হয়তো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারি। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই ঝুঁকির মুখে পড়ে এই পুরনো বাঁধটি। এখন যদি মনে করেন এই বেড়িটা রক্ষণা না করে, যদি সংস্কার না করে, তাহলে যদি নদী ভাঙে তাহলে আমরা বাঁচুম, তাহলে বাঁচুম। দ্রুত যদি এটা ব্যবস্থাটা না করে তাহলে এই দেশের মানুষগুলো পানিতেও ডুবে মরতে হবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রোজগার বন্ধ হয়ে যাবে। 2018 সালে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে 5.5 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ শুরু হয়। 2021 সালে উদ্বোধনের পর থেকেই বারবার ধসে পড়লেও টেকসই কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাইতে অবজা অফিসাররা আই অথবা কোন দিবে বাঙি জেলে কেন বসা দেয়, এনে ভালো ভালো মেহনত করে না, হিয়ার পরে হিরি এই অবস্থা হয়ে যাবে। যিনি অপরিচিত যে কাজগুলো পড়ে আছে, যে কাজগুলো করার কথা, কাজগুলো দ্রুতভাবে করলে রামগতিবাসী এটাতে মুক্ত হবে। প্রশাসন জানায় নতুন ভাঙনের পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে। দ্রুতই ভাঙনকৃত স্থানে রিপেয়ারিং এর কাজ শুরু করা হবে। পাশাপাশি টেকসই সমাধানে বরাদ্দও চেয়ে পাঠিয়েছেন তারা। ইদানিংকাল অতি বর্ষণ এবং উচ্চ জোয়ারে, অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে কিছু কিছু জায়গায় ব্লক ডিসপ্লেসমেন্ট এবং স্লাইড হয়েছে। এই কারণে আমরা ওখানে কিছুটা কয়েকটা জায়গাতে আপনি স্লাইড দেখতে পারবেন। আমরা আজকালের ভিতরেই সেটা রিপেয়ার এবং মেইনটেনেন্স আমরা শুরু করব এবং অতি সত্বর সেটা শেষ হবে। মেঘনার ভাঙনে ইতোমধ্যেই বিলীন হয়ে গেছে লক্ষ্মীপুরের 242 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। বাস্তুহীন হয়েছে প্রায় 1 লাখ মানুষ। তাই নদীপাড়ের মানুষের এখন একটাই দাবি, আর আশ্বাস নয়, চাই স্থায়ী ও কার্যকর বাঁধ। শাশ্বতী সরকার, নাগরিক।